বন্ধুরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি ডাইনিংয়ে বসে হাওয়া খাচ্ছি। ডাইনিংয়ের ফ্যানের হাওয়াটা খুব ঠান্ডা আর ডাইনিং রুমটাতেও প্রচণ্ড ঠান্ডা, আর বেডরুমগুলো এত গরম কি আর করব বলো। মাথা তো সবসময় গরম এমনিতেই থাকে, তোমরা জানো এই মঙ্গলাকে নিয়ে আমার হেভি মাথা গরম থাকে, তার মধ্যে প্রকৃতির গরম। আমি কোন দিকে যাই বলো তো? মঙ্গলাকে যদি আমি একটুখানি কেলাতে পারতাম তাহলে আমার মাথাটা একটু ঠান্ডা হতো, তাও এই প্রকৃতির গরমটা সহ্য করা যেত, কিন্তু দুদিকেই তো গরম হয়ে আছে। এক হলো মঙ্গলা আর এক হলো প্রকৃতির গরম। একজন মানে প্রকৃতিকে তো আর ধরো কিছু বলা যাবে না, কিন্তু মঙ্গলাকে তো বলা যাবে। এই ভগবানের মাথা খেয়ে 12টা বাজিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, ভগবানের মাথাটা খাচ্ছে বসে বসে, কারণ ভগবানকে তো রাগাচ্ছে, ও ভণ্ডামো করে যাচ্ছে আর ভগবান তো আরও রেগে যাচ্ছে। আর ও পাপ করছে আর আমরা পাপের ভাগিদার হচ্ছি, ভগবানকে রুষ্ট করছে ও, আর আমরা ভগবানের কোপে পড়ছি। তাই ভগবানের মাথা খাচ্ছে না মঙ্গলা, জানোয়ার। তো যাই হোক বন্ধুরা, আমি এখন কি করে শোবো সেটাই ভাবছি। স্নান টান করে আসি, এখন বাজছে 12টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি এখনও বসে বসে এখানে তোমাদের সাথে কথা বলছি। অবশ্য ভিডিওটা কালকে সকালে পোস্ট করব, আজকে আর পোস্ট করব না। এই গল্প করতে ইচ্ছা করলো করছি, এখন তো আর লাইভে আসা যাবে না, আর লাইভে এসে বক বক করার মতো আমার এনার্জিও নেই। ডাইনিংয়ে বসে পা ছড়িয়ে আছি, সেটা আর দেখাচ্ছি না, বসে কথা বলছি তোমাদের সাথে, এইটুকুই দেখো। কি গরম, বিভৎস গরম, তার মধ্যে চুলটা আমার খোলা। চুলটাকে এখন তুলবো টিক্কির ওপরে, মানে মাথার ওপরে চুলটা তুলবো, স্নান করবো, মাথা ভিজাবো না, মানে গা ধোবো, দিয়ে দেখি একটু ঘুম টুম আসে কিনা। আর তার মধ্যে যদি একটু মঙ্গলাকে আমি কেলাতে পারতাম ভালো হতো। তো যাই হোক, মঙ্গলাকে নিয়ে ভিডিও আসছে, আর সকালবেলায় ভিডিওটা দেখবে। অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে? চলো, পরে আবার কথা হবে। ওই যে ওইটা আমার ঠাকুর ঘর, দেখতে পাচ্ছ? টাটা, বাই বাই। হাই উঠছে কিন্তু ঘুম পাচ্ছে না গরমে, ঘুম পেলেও চরম করে গরমে উঠে যেতে হবে, কেননা এখানে তো আর শোয়া যাবে না। এই ডাইনিংয়ে যদি শোয়া যেত ভালোই হতো, না এখানে শোয়া যাবে না। যেহেতু আমি যদি ডাইনিংয়ে শুয়ে থাকি, কেউ যদি বাথরুম যায়, ডাইনিংয়ের ওপর দিয়ে বাথরুম যেতে হবে, তাহলে আমার গায়ের ওপর পা দিয়ে চলে যাবে, আর এক সাইডে কী করে শোবো? সব তো জিনিসপত্র রয়েছে, শুতে হলে আমাকে মাঝখানেই শুতে হবে ডাইনিংয়ের, আর কি করা যাবে? তো আর শোবো না। চলো টাটা। একটা ইয়ে করবো, মশা মারা ধূপ জ্বালছে, কারণ মশারি টাঙালে আর শুতে পাবো না, আর মশা মারা ধূপটা গ্যাস যাবে, তারপরে আমি ভেতরে যাব, না হলে পুরো শ্বাসকষ্ট হবে, বুঝেছ? মঙ্গলার নাকের গুঁড়ে অনেকগুলো মশা মারা ধূপকাঠি জ্বালিয়ে ওকে শ্বাসকষ্ট করে দিয়ে একদম ওকে অজ্ঞান করিয়ে রাখতে হবে, দিয়ে র্যাম্পাট খেলাতে হবে। যখন ওর চেতন আসবে তখন বুঝবে কত মার খেয়েছে ও, আর গায়ের ব্যথা। চলো টাটা, ফালতু বকে গেলাম আমি এখন।